আমরা যত হাত বাড়াইছি আল্লাহ খাস করি আমাদের মাই আর বাবারে মাফ করিয়া দাও ইয়া আল্লাহ। আমার মাই বাপ যাদের নাই কবরবাসী হয়ে গেছেন আল্লাহ, কবরবাসী মাই বাপরে আপনি মাফ দে, জান্নাত নসিব ফরমাও আল্লাহ। আমরার মা বাবা জীবনে বড় কষ্ট করছেন, আমরা লাগি বাবা কোনোদিন টাকা পয়সা নাই আল্লাহ, ঋণ করিয়া খরচ লইয়া বাড়ি যাইছেন ইয়া আল্লাহ। আল্লাহ ছোটবেলা দেখছি বাবা কোনো সুরত কাপড় আনিয়া বাচ্চাইন তরে দিয়ে ঈদ করাইছেন, নয়া কাপড় দিয়া বাবা পুরানা শার্ট পুরানা লঙ্গি লইয়া ঈদগার ময়দানে গেছেন ইয়া আল্লাহ। ও মা বাবার আজকে আমরা কবরের গাড়ার মধ্যে আল্লাহ আমরা রাখছি রে ভাই আল্লাহ। আমরার খবরবাসী মাই বাবার কবর গাড়ার জন্য তোর ভাগ বানাইয়া দেও। যাদের মাই বাবা জীবিত আছেন আল্লাহ হায়াতে তৈবা দরাজ ফরমাও আল্লাহ। আমরা বেমারি আল্লাহর বেমার দে আপনি শিফা দান ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা মুসিবত জাদা হলরে আপনি মুসিবত থেকে উদ্ধার করো রে ভাই আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা রিজিক রে কুশাদা ফরমাও, অভাব রে দূর ফরমাও আল্লাহ। টাকা পয়সা কিছু ধন দৌলত না হইলে আপনার নাম লওয়া যায় না সঠিকভাবে রে ভাই আল্লাহ। আল্লাহ আপনার গরিবী হালত রে দূর ফরমাও, খাস করি নবীর ওয়ারিস আল্লাহর গরিবতী হালত রে দূর ফরমাও। হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ ওয়ালা সামান দো যে সামান হইলে আল্লাহ দূরদেশ ইন্ডিয়ার থাকি মক্কা মদিনা আমরা নিজের চৌকে দেখতাম পারি রে ভাই আল্লাহ। আল্লাহ রহমান রাহিমিন আল্লাহ আপনার খালা ঘর খান্তা নিয়ে দেখা বারবার, যারা যাইতে পারছেন না সারারে দাওয়াত করো। নবীজিরে দেখলাম না আল্লাহ, নবীজির গুম্বুজে খাজরা খান সারারানি একটা বার দেখাও রে ভাই আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরাম আল্লাহ আকরামিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গার আল্লাহ। আমরার বাইয়ান বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়ি রুজির তালাশে বিভিন্ন জায়গায় গেছেন রে ভাই আল্লাহ। আল্লাহ ইতা মা বাপ বনিন বাইয়ান বালিবার লাগি গেছেন আল্লাহ, ইতারে মজুরি গাঞ্জুরি বানাইও না আল্লাহ, নেশাযুক্ত খানেওয়ালা বানাইও না আল্লাহ, ইতারে বুড়া খাম থাকি বাঁচাইয়া রাখিও রে ভাই আল্লাহ। জালিম দুশ্মন অ্যাক্সিডেন্ট থাকি আপনি নিবাইয়া বাঁচাইয়া রাখো। দেশের মেসা বকল দেখছি চান্দাত গেলে আল্লাহ, বিদেশি মানুষে খমক বেশ হক দে ঘুরাইয়া দে না ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আমাদের ভারতের জমিনও শান্তি দান ফরমাও, নিকটবর্তী দেশ বাংলাদেশও শান্তি দান করো। আয় আল্লাহ ফিলিস্তিনের জমিনও আপনি শান্তি দান করো রে ভাই আল্লাহ। এই জমাতর মধ্যে যত আসন আল্লাহ খার দিল কোন আশাখে কোন বেদনা লইয়া হাত বাড়াইছেন ইয়া আল্লাহ, প্রত্যেকের দিলর নেক আশারে আপনি পুরা করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বন্ধ হলে মসজিদের জায়গা দিছেন এক বন্দায়, বাকিগুলো 2000 1500 সিমেন্ট দিয়ে শরিক হয়েছেন ইয়া আল্লাহ। আপনার বন্ধা হলোর সৎকার বদৌলতে হর নমুনার ভালাই খান্তা আপনি নসিব করো ইয়া আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়িল হাবিবিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন কেউ যদি আর পারে না বড় খতম বিসমিল্লার খতম আছে 786 বার পড়িলে বিসমিল্লার খতম আদায় হয়ে যায়। কোনো মকসুদ লইয়া যদি পড়েন মকসুদ আল্লাহ পুরা করিলায়। বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম এইভাবে 786 বার পড়তে আধা ঘন্টা সময় লাগবে। বিসমিল্লার খতম অবসর সময় পড়কা পারেন নাতে সপ্তাহবারে একদিন জুমার দিন পড়কা। যুবক ভাইয়ার আপনার জীবনে বহুত মকসুদ আছে, জীবনে অনেক আশা আছে, আল্লাহকে আসতে বিসমিল্লার খতম বেশি বেশি করে পড়কা। হর সময় সকল খতম পড়িতে পারতা নাই, এর লাগি সহজ একটা খতম আছে বিসমিল্লার খতম পড়কা। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে সেই খতমের ফজিলত জন। বিসমিল্লাহ পড়ার পরে আমরা কোরআন শরীফের মধ্যে সূরা পাইলাম সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহার সর্বপ্রথমে আনছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা পয়লা আল্লাহর প্রশংসা করি। নামাজের হালতে যখন হামদু সূরা মেসাবে পড়াইন নেন আমরাও পড়ি, আমরা পড়িনি না ইমাম সাহেবের পিছনে আপনি শোনাও আজীব, আপনি পড়িতা না, পড়ার আর লাগে না। তসবিহগুলা পড়িতা, কোরআন শরীফ আর পড়া লাগেন না। আমরা ইমাম আবু হানিফার কল আপনি খালি শুনতা মনোযোগ দিয়া নমাজ। আর বিশেষ করিয়া খালি
আল্লাহু আকবার তাকবীর গুণ হোক কোয়া তসবিহ গুণ আদায় করক কোয়া জামাতের সহিত সূরা ফাতিহার পড়া লাগে না। তবে একলা পড়িলে তো সূরা ফাতিহা পড়া লাগবে না, না লাগবো। তো সূরা ফাতিহা আমরা পড়ি, আল্লাহর প্রশংসা হইলাও করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর। ও আল্লাহ, যে আল্লাহর জাত গোটা জাহানের মালিক হইলা গিয়া আল্লাহ, গোটা জাহানের মালিক হইলা হে আল্লাহ। জাহান হইতে কুল কায়নাত, বিশেষ করে গোটা পৃথিবী সারার মালিক হইলা আল্লাহ। পৃথিবীর বারে কোনোদিন শুনলানি কোনো মানুষ যাইতে, জি না। সূরা রহমানের একটা আয়াতের ব্যাখ্যা দেখলাম, আঞ্চন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন, ও ইনসান আর জিন্নাত, যদি তোমাতানোর ক্ষমতা থাকে যে দুনিয়ার বারা কোনাখানো গিয়া তুমি দেন দেখাও। বুধ ভাইদ্রানি কোনো বিজ্ঞান, কোনো সাইন্টিক্সর ক্ষমতা আসেনি যত টেকা লোক বা পৃথিবীর বারা বলে একবার যাইতাম গিয়ে আর কিচ্ছু ভাইবা নি বুঝলে না। আমি একদিন একটা এইভাবে একটা বড় সামান্য একটা ম্যাগাজিনের মধ্যে দেখলাম, বড় বড় যারা জ্ঞানী বিজ্ঞানীরা একবার কইলা পৃথিবীর সর্বশেষ কিনারা সাইট কীভাবে পাওয়া যায় একটা বার দেখি যায়। বিভিন্ন রকেটের মাধ্যমে তারা ভ্রমণ করলা, ভ্রমণ করতে সময় যাইতে 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 খালি দেখুন সর্বশেষে যাইতে যাইতে খালি কুয়াশার কুয়াশা, খালি জল আর কিছু নাই। হঠাৎ দেখুন পাহাড় দেখছেন, পাহাড় দেখার লগে লগে কইলার নিশ্চয় মানুষ থাকতে পারেন। তখন এই জায়গার মধ্যে তাদের যেন পালকি যেটা সোয়ারি যেটা ওটা কি করলা থামাইলা, থামানির পরে দেখুন ছোট্ট নালা বা পানি আসতে আসে, সেই নালার দিকে ছোটো ছোটো বোতল বাসি আসতে আসে কইলা দেখি যাই যায়, উপর দিকে গিয়া দেখি যায় মানুষ থাকতে পারেন। তারপরে যাইতে যাইতে গিয়া কোনো মানুষের আকার পাইছেন না। পরবর্তীতে তারা এটা রিচার্জ করলা, ধারণা করলা কইলা হয়তো এক সময় আগেই জায়গাত মানুষ আসলা, বোতল উতল খাইয়া জিনিস ব্যবহার করে ভালাইলা, ও তা বোতল পাইছিল। কিন্তু বর্তমান সময়ে পৃথিবীর সাইট পাওয়া গেল না, কিচ্ছু পাইলা না। ও আল্লাহ কইলা যাও দেখি তোমার তানোর ক্ষমতা থাকলে পৃথিবীর বারা কোনো জায়গাত গিয়া দেখি তুমি যেন দেখাও। বলে আমরা গেছি কি বারা, ক্ষমতা আসেনি খেয়ার পঞ্চায়েত? জি না, যাইবার কোনো ক্ষমতা নাই। তবে জানিয়া রাখবা আল্লাহ কইছেন, যেটা লাগতো না, আল্লাহ কইছেন পৃথিবীর কোনো বারা জায়গার থাকলে গিয়া দেও। গোটা পৃথিবীর আল্লাহ সৃষ্টি করছেন, কুল জাহানটি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন। সমস্ত সৃষ্টির মালিক হইলাকে বলে আল্লাহ। গুম আইসি না নাই তোর মনে কিছু গুম আইসি বুঝবাইয়া, যার কারণে শিরনি আসি না নাই তোর, না না শিরনি নাই। আচ্ছা তো শিরনি নাই ই চিন্তা করবা না, যার যারি বাড়িয়ে করে গিয়া খাই জিকাই আর শিরনি আসিন, শিরনি হইলে রেডি করাইতাম। যাই হোক, এর লাগি বিশেষ করিয়া যে আল্লাহ কুল জাহান কুল কায়নাত, আচ্ছা কুল কায়নাত আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি করছেন। গোটা জাহান, গোটা জাহান সৃষ্টি করছেন হিসাবে থোড়া একটা আল্লাহ অনুমান দেখাইছেন। আল্লাহ আল্লাহ আপনারে আমারে কইতে হবে বন্দা তুমি তাই তো আল্লাহ দেখছো না, ঠিক আছে, আল্লাহকে কিছু অনুমান পাইবা, বুঝতে পারবা আল্লাহকে। সূরা গাশিয়ার মধ্যে লেখছেন আল্লাহর জাতের বর্ণনা, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। ও বন্ধগণ, তুমি তান কি দেখো না, আমি আল্লাহর জাতে দুনিয়ার জমিনের মধ্যে একটা মখলুক বানাইছি, একটা জন্তু বানাইছি যেটার নাম হইল কি বলে উট। উটর বাই চাও, চাইলে তুমি দেন বুঝতে পারবাই আমি আল্লাহ উটরে কিভাবে আমি আল্লাহ সৃষ্টি করছি। আল্লাহর কথা তোমার অবশ্যই স্মরণ হইব। উট বা চাইলে আল্লাহর কথা ইয়াদ হইব না, কইবা ইয়া আল্লাহ উট বানাইছেন আল্লাহ কিলা অত লম্বা। আমরাও গিয়া দেখছি মক্কাত উট দেখছি, মদিনাত যাইতে সময় দেখছি হাই রে লম্বা লম্বা গলা, হ্যাঁ, আর ফিটিত গুজ আর মাল লইয়া যার কোনো সময় দেখছি। আমরা বর্তমান সময়ে ডিআইটাকে যতখান লইয়া যায়, আর ডিআই টাকছিল নি বলেরও বিকা, ও অতখান মাল লইয়া যায় গিয়ে উঠে, ইয়া অতখান মাল নিতে পারে, কত শক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন কইত্রাও বন্ধ করলে তুমি তান একটু খেয়াল করো চাই আমি আল্লাহর যাতে উটরে কিভাবে আমি সৃষ্টি করছি।
দেখো উটোর মধ্যে আল্লাহ একটা ক্যাপাসিটি পাওয়ার দান করছে বাবা। আপনি যদি কোনো গর্তর মধ্যে পড়েন বা পানির নিচে যান 2 থেকে 3 মিনিট আপনি দম বন্ধ করিয়া থাকতে পারবা, পরে অক্সিজেনের অভাবে আপনি কি হইবা, মারা যাইবা। কিছুদিন আগে শুনছেন নি আপনার পায়খানার গাতর মধ্যে পড়িয়া একসাথে 2 জন না 3 জন মারা গেছেন। অধিক গ্যাস আসলো, অক্সিজেনের অভাবে মারা গেল। কিছুদিন আগে শুনছেন না নি আপনারা? হয়তো শুনছেন না সবে। পায়খানার গাত গ্যাস হয়ে গেছে গিয়া, মোবাইল পড়ে গেছিল, তুলার জেন গেছেন, এই নচেতন হয়ে গেছেন, বাদে আরেকজন গেছেন, এই নচেতন হয়েছেন, একলগে বাপকে 2 জন মরে গেছে। এর লাগে পায়খানার গাত কোনোদিন নামতে হিসাবে নামবা, কারণ এগুলো তো গ্যাস বেশি না। এর লাগিয়া অক্সিজেনের অভাবে আমরা মরি যাই, কিন্তু উট জলদি মরে না। উঠরে আল্লাহ একটা পাওয়ার দিছেন, কম্পিউটারের মধ্যে যারা কারেন্ট লোড সেটিং করিয়া রাখতে পারে একটা মেশিন আছে, সিপিইউ বা ইউপিএস হইবে, যাই হোক, কারেন্ট গেলে আধা ঘন্টা পর্যন্ত এটা সার্ভিস দিয়া থাকে। ঠিক উট ওলা একটা পাওয়ার আল্লাহ দান করছেন। মরুভূমির মধ্যে খুব বেশি দ্রুত বেগে বাতাস যখন চালু হয়, উট মাটির মধ্যে বালির মধ্যে মাথা গাড়িয়া রাখে। কোনো সময় বালিয়ে তার মাথা ডাকিলায়, সে শ্বাস প্রশ্বাস লোড করিয়া রাখে। প্রায় ঘন্টার পর ঘন্টা তার নিজের শ্বাস রাখা স্টক শ্বাসের কারণে সে বাঁচতে পারে, কিন্তু সে মরে না। হে যেন হাওয়া লোড করিয়া অক্সিজেন লোড করিয়া রাখে, ঘন্টার পর ঘন্টা তার অক্সিজেন লাগে না, ও অক্সিজেনে হে বাঁচতে পারে। অতটুক পাওয়ার শক্তি আল্লাহ উঠরে দান করছেন। ইটা শক্তি করার মধ্যে নাই। আল্লাহ দেখো রে, আমি উঠ আমি আল্লাহ সৃষ্টি করছি। এর লাগে আমরা নামাজের মধ্যে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, ও আল্লাহর যে আল্লাহর জাত গোটা জাহানের মালিক হইলা গিয়া আল্লাহ। আর রহমানির রহিম, আল্লাহর জাত হইলা গিয়া রহম করনেওয়ালা। আল্লাহর জাত হইলা গিয়া রহমান, দয়াবান, মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর জাত হইলা গিয়া আখিরাত কিয়ামতের দিনের মালিক আল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা নামাজ পড়তে সময় হয় আল্লাহ আমি আপনার ইবাদত করিয়া আর আমি আল্লাহর জাতের সাহায্য চাইয়া। নামাজ পড়তে আমরা হই না ইয়াকা না'বুদু, আল্লাহ আমি আপনারও ইবাদত করিয়া, ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি আপনারও সাহায্য চাইয়ার। নমাজিও গলরে আল্লাহ বড় সাহায্য করেন। ও যে নমাজও কইনানি আল্লাহ আমি আল্লাহ তোমার সাহায্য চাইয়ার দেব। আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমার সঠিক রাস্তার দিকে চালাও। সিরাতে মুস্তাকিম, যে রাস্তায় চললে আপনি খুশ ও রাজি হও, আল্লাহ সেই রাস্তার মধ্যে আপনি আমারে চালাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যারা সঠিক রাস্তাটা অবলম্বন করিয়া চলবা তাদের আল্লাহ এনাম দান করবা, মানে পুরস্কার দান করবা। ই আন'আমতা আলাইহিমের ব্যাখ্যা লেখছেন তাফসীরের মধ্যে, কিয়ামতের দিন সঠিক রাস্তা যারা অবলম্বন করিয়া চলবা, সিদ্দিকিন, সালিহিন, শুহাদা, এই 3 গুরুর তাকি 1 গুরুর লগে আল্লাহ তাদের হাসর নসিব করবা। সুবহানাল্লাহ। হারারে যারা সঠিক রাস্তা চলবা, সিরাতে মুস্তাকিম, ভালো রাস্তায় চলবা, এরারে আল্লাহ কিয়ামতের দিন কি করবা? সিদ্দিকিন, সালিহিন, শুহাদা, তাদের লগে আল্লাহ হাসর নসিব করবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আপনি আমরার উপরে গজব খান্তা নাজিল করিও না রে আল্লাহ। আল্লাহ গজব ও সময় নাজিল করেন যারা মানুষ গুমরাই হয়ে যায়, গুমরাই রাস্তার দিকে যখন মানুষ অগ্রসর হয়ে যায়, আমরার উপরে গজব ও সময় নাজিল হয় যখন আমরা আল্লাহরে ডাকা কমাইলাই আর গুনার কাজের মধ্যে যখন আমরা লিপ্ত হয়ে যাই, অটোমেটিক আমরার উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে যায়। আল্লাহর বন্দেগান দেখুন জানেন, যে মানুষে আল্লাহ একবারে ভুলে যায়, আল্লাহর ইবাদত থেকে সরে যায়, যে বাড়ির মানুষ আল্লাহ আল্লাহ একবারে হরণ্যা বিলকুল নাই, কোরআন তিলাওয়াত নাই, নমাজ নাই, তসবিহ নাই, বাড়ির মধ্যে পরিষ্কার নাই, জানিয়া রাখবা একবার না একবার হঠাৎ দেখবা বড় ধরনের গজব এই বাড়ির মধ্যে নাজিল হয়ে গেছে গিয়া। এর লাগে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়। ওই সময় মানুষ যখন গুমরাহির দিকে অগ্রসর হয়ে যায়,
আইজ আমরার উপরে জালিম বাদশাহ মুসল্লতর আমরার উপরে বড় বড় গজব নাজিলর। তার কারণটা কিতা? আমরা গুনার মধ্যে বেশিরভাগ লিপ্ত হয়ে গেছি গিয়া। আমরার নবীজি আজ থেকে ১,৫০০ বছর আগে ঘোষণা দিয়া গেছেন বাবা। আল্লাহ রাসূলে ফরমাইছেন ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফাআল ইলম। নবীজি ফরমায় ও আমার সাহাবীগণ, এক সময় আইব যে সময় জমিন থেকে ইলম উঠি যাইব। ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফাআল ইলম। এক সময় আইব দুনিয়ার জমিন থেকে ইলম উঠি যাইব গিয়া। এরপরে নবীজি ফরমাইছেন ওয়া ইয়াকসুরাল জাহলু। জাহিলি খাম জমিনও বাড়িব। জাহিলি খাম মানে অজ্ঞ, যার জ্ঞান তেমন নাই, শিক্ষিত নাই। শিক্ষিত মানুষরে গিয়া সে বুঝ দেওয়াত লাগি যাইব, শিক্ষিত মানুষরে গিয়া জ্ঞান দেওয়াত লাগি যাইব। সে কিচ্ছু জানে না, অন্যজনরে জানানিত লাগি যাইব। মাসলা জানেন না, মাসলা দেওয়াত লাগি যাইবা। ইলা সময় আইব। আইসিন না না কোন যায় কুরবানির বাজার আইলে দেখুন জানি মসজিদর মিয়া সাহেব বা আলিম বাদে বাজারে একবারে ফতোয়া দিবা কইবা তোমার আকিকা হইছে না? বলে না দিছি না। বলে তে তোমার হুয়ার আকিকা দিও নইতো না, বুঝাইছি না? আউরি মুসলা দিলাই বাবর বুঝি না আকিকা নইলে হুয়ার হয় না, এটা ভুল। বাবর উপরে দায়িত্ব। তুমি এখন তোমার ভাবে দিছেন না, তুমি পারলে দেও, না পারলে তোমার সামনে তোমার আওলাদর আকিকা দিতা, এটা তোমার উপরে দায়িত্ব, তুমি দিতাই। বাবর আকিকা না হইলে ফুয়ার আকিকা দিলে ওই বেলা শট কোনো সন্দেহ নাই আমরা আউরি মুসলা দেই। বর্তমানে নতুন এক বেমারে দেশ আরম্ভ হয়েছে, বার হয়েছে নয়া ভাইরাস। কোনো সন্তান যদি মরি যায় ছোটোবেলা, তখন জায়গার তাই আল্লাহর রাস্তার তাই দান করবা, আল্লাহর ঘর দান করবা, আল্লাহ তার পক্ষ থেকে বড়ার সদকারে কবুল করক্কা। 2 নম্বরে অন্য একজন ভাইয়ে 200 টাকা দিয়া গেছেন, আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও। আমি চাই আর দেখি সিমেন্ট আসন নি দেনেওয়ালা মসজিদের ঘর কিছু খাস অসম্পূর্ণ আছে। আল্লাহর রাস্তায় যদি 2-1 ব্যাগ সিমেন্ট দেন তাহলে খাস করে সদকা লইমু আর দোয়া করে লাইম। আসন নিলা কেউ দেনেওয়ালা। আজ আমি তোরা দাওয়াত দিয়া যাইতাম, আমার দায়িত্ব দিছেন কয়টা ওয়াজর দাওয়াত গুণ শুনিয়া যাইবা। আমি কয়টা দাওয়াত গুণ দিতাম, আপনারা শুনিয়া রাখবা। কয়েকটা প্রোগ্রামর চাহ বকলে কইছেন যেন যাইবা বা কইও, যেহেতু চাহ বকলে কইছেন ও দাওয়াত গুণ আমরা বহুত কিছু বড় বড় কয়টা প্রোগ্রাম হয় না, হয় বড় বড় কয়েকটা প্রোগ্রাম হয়। তে প্রোগ্রামের মধ্যে হইল গিয়া উজান্ডি নতুন বাড়ি সাপ বাড়ি যে প্রোগ্রাম, এটা হইল 18 জানুয়ারি। উজান্ডি নয়াবাড়ি যে জুনাইদ সাপর বাড়ি যে প্রোগ্রাম যেটা হয়, এটা হইল গিয়া 18 জানুয়ারি। এরপরে হইল গিয়া 20 জানুয়ারি মীরাবাড়ি প্রোগ্রাম, 21 জানুয়ারি জাতুয়াত প্রোগ্রাম, 7 জানুয়ারি উজান্ডি ফুরানবাড়ি সাপবাড়ি প্রোগ্রাম। আমার তলের তফসিল জানা আছে, আপনারা 7-8 নয় নিশ্চয় আপনারও এলাকার অবশ্যই জানবা। খাস করিয়া দাওয়াত গুণ আপনারা এটা বড় মাহফিল দোয়ার মধ্যে গিয়ে শরিক হইতা যদি পারেন, তা তো সারা বছরে একদিন যাওয়া গাড়ি রিজার্ভ করে যাই না গিয়া বড় দোয়াত মাহফিলে শরিক হয়ে গেলে কিন্তু সারা রাত রইয়া আইতা। সিন্নি যদি পাইন না গুছা করে আই যেতে উপায় নাই, বুঝেছেন? একবার আমার মনে আছে এক মানুষে সিন্নি বাটা হয় না নেফিসে দি গেলে মায়ের লাগিয়া ঠেলা ঠেলে খেয়ে ফাটা মলিবাস দিয়ে বাড়ি মারি দিছিল। ই মানুষ আবহাওয়া তো সাপ বাড়ি যায় না। কইলে আমরা নতুন যে আস না কি হয় না, আরে বাজে বাসর বাড়ি খাইছি সিন্নি লোয়াত লাগে আবহাওয়া লইতাই দিই। ও সিন্নি খাই না মায়ের দরকার, ফাইলে ল না লইলে নেই। আমরা সিন্নি লোয়াত লাগলে খালি খেয়াল 2 সন্ধ্যা লইতাম বলে না। হয় শুনছি এক জায়গা তলা এক গিয়ে খর হে সব্যরাত্র রায় সিন্নি লই লিছে 2 সন্ধ্যা 8 তকি তুইয়া, বুঝাইছে 8 তকি তুইয়া 2 সন্ধ্যা লই লিছে। ওলা উফরিয়া বই আনলে অন তকিয়ে গু 8 তৈ জানি দেখা যাইব অন নেনে গুড়ো, বুঝাইছে। আর সিন্নি বাটন নানি সব্যরাত্র রায় তো একটু আন্দের এদের বাড়ি দিয়ে বাটন নেন লাইন ধরে সিন্নি হে ঘর ও 1 সন্ধ্যা ও আমার উড়ো এগু হেরা মনে হাসা উড়ো বাচ্চে এগু মানে ফাতাই দিওলা হে 8 তকি তুই আর 1 সন্ধ্যা লই দিস। লাগিয়া ভাই তকি দুগু রাখবে আমার লাগিয়া হাসা বাদে আমি যাচাই করে দেখলাম উফরিয়া বইলে 8 তকিয়ে তৈলে বুঝা যায় ঘরুতে গো নবা হাসাও আন্দের রাতে বুঝতে উঠে। আপনি মাশাল্লাহ নেহার মিয়া সাহেব 2000 টাকা আল্লাহ নেহার মিয়ায় দিছন 2000 টাকা আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও। সফিরউদ্দিন সাহেব 1000 টাকা আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও। ফটল মিয়া সাহেব 1 ব্যাগ সিমেন্ট আল্লাহ তার পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও। নিজামউদ্দিন সাহেব 1 ব্যাগ আল্লাহ তার পক্ষ থেকে সদকারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও।
মাশাআল্লাহ। আর আসলে দেনেওয়ালা খুব কথা রাইত পার হয়ে গেছে বুঝে সবর গুঁ বাড়ি আর আমারও জবর আজ আবো কারণ সকাল 8টা থেকে এখনো পর্যন্ত দম লোক গেছে না হিসাবে বুঝতে খালি এমনি রানিং দৌড় গাত নিজের বুধের বেদনা করে স্কুল লাগি ইলে ইলে আমরা 2 প্রোগ্রাম করি এমন বুঝ না আজ বুধের খুব জবর এটা আমি খুব জবর করিয়ে চালাইয়া যাই আর তোরা একটা সীমাত যাইতাম ওই সীমাত গেছি গিয়া মোটামুটি বুঝাইছে আল্লাহ আসতে দেওয়ার চেষ্টা করক খালি সকালে হইব না সকালে মাইক চলব না সকালে মা বই নগলে তো দিবা আর আপনারাও দেন জানি আর এখন দিলাইছেন বুধে আর গুলজার হোসেন সাহেব দেখো চান্দা বেজান লইছেন লই নিছুন আর এখন আর কত দিতে এখন বারবার দিতা কিলা এর লাগে আমি বেশি প্রেশার দেন না যারা বাকি রয়েছেন যদি কেউ তখন বাদে আয় তে দিলাক্কা শরিক হোক ইনশাল্লাহ আমি সদকা লইমু আর এক দোয়া করলাম মাশাল্লাহ রহিমউদ্দিন নেন রহিমউদ্দিন সাহেব দিয়েছেন 1 ব্যাগ সিমেন্ট আল্লাহ খাস করে তান পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ যে মকসুদে দিয়েছেন মসজিদের ঘর সাহায্য করছেন আল্লাহ নেক মকসুদের পুরা ফরমাও তান্তানার দুনিয়া এবং আখেরাতর বালাই খান্তা আপনি নসিব ফরমাও আমিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم আপনার নাম আমার নাম ফখরুদ্দিন ফখরুদ্দিন সাহেব দিয়েছেন 100 টাকা আল্লাহ সফর আমার ছেলে জনে সেলিমউদ্দিন 1000 টাকা আচ্ছা সফরউদ্দিন সাহেব দিয়েছেন নগদ 100 টাকা তার ছেলে দিবা আর 1000 টাকা আল্লাহ আল্লাহ আপনার বান্দারের পক্ষ থেকে সৎকারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও রুজির মধ্যে বরকত দেও রে ভাই আল্লাহ আমিন আল্লাহুম্মা আমিন সেই কুরআনুল কারীম আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াতের পূর্বে ফানা চাইতাম মর্দু শয়তান তাকিয়া শয়তানে মানুষের জীবনে খুব বেশি বাধা দেয় বালা কাম করতে সময় কোরআন শরীফ তিলাওয়াত শুনতে সময় বেশিরভাগ শয়তানের তার বুড়া লাগে বাবা এর লাগি দয়া করিয়া শয়তানের বেশি তার বুড়া লাগে কোরআন শরীফ তিলাওয়াত শুনতে আর আজান শোনা মাত্র শয়তানের খুব বেশি বুড়া লাগে আজান শুনতে খুব বেশি বুড়া লাগে রাসূলুল্লাহর একটা হাদিস আছে আল মুআজ্জিনুনা আতওয়ালুন নাস আনাকান ইয়াউমাল কিয়ামা যারা হর হামেশা সব সময় আজান দিবা কিয়ামতের দিনের আর গর্দন দিয়ে আল্লাহ লম্বা করবা এর লাগে আজান দেওয়ার প্রতি একটু আগ্রহী থাকার চেষ্টা করবা আজান দিলে সওয়াব আছে নবীজি ফরমায় যদি আমার উম্মত হলে সওয়াব জানিলেইতা লটারি মারিয়া খালি আজান দিলা হলো সিরিয়ালে অতটুক সওয়াব আজান দিতে সময় শেপ পাইলেও আজান দেওয়ার আমরা কিতা করতাম চেষ্টা করতাম আল্লাহ তৌফিক দিত সব আল্লাহুম্মা আমিন যার জন্য বিশেষ করে আসি কোরআনুল কারীমর আরম্ভণীতে পাইলা সূরাতুল ফাতিহা এই সূরাটি আমরা আগে কইছি হামদু সূরা ওখান কিন্তু সঠিক তার নাম হইল সূরা ফাতিহা তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আনছেন সেই সূরাটার নাম আনছেন বলে 60টা একটা নাম আনছেন সূরাতুল ফাতিহা ফাতিহা শব্দ খেনে নইল বলে এই সূরাটা কোরআন শরীফ খোলা মাত্র আরম্ভণীতে সেই সূরাটা পাওয়া যায় আলিম হলে বুঝবা আল ফাতিহা শব্দের অর্থ হইল গিয়া খোলা এর লাগে কোরআন শরীফের আরম্ভণীতে সেই সূরাটা নইছে এর লাগি তার নাম রাখা হয়েছে সূরাতুল ফাতিহা 2 নম্বর এই সূরার নাম রাখা হয়েছে উম্মুল কিতাব উম্মুন শব্দের অর্থ হইল মা সব কিতাবর মা হোক সুবহানাল্লাহ 3 নম্বর হইল গিয়া উম্মুল কোরআন সব কোরআন আস্তা কোরআনের মা উম্মুল কোরআন 4 নম্বরে হওয়া হয়েছে গিয়া শিফা কোরআন শরীফ বেহর বেমারের হইল গিয়া শিফা মানে ও সূরা ফাতিহা 5 নম্বরে হওয়া হয়েছে গিয়া দোয়া সূরা ফাতিহা হইল গিয়া আস্তাটা দোয়া হোক সুবহানাল্লাহ 6 নম্বর হইছে রাকিয়া রাকিয়া শব্দের অর্থ হইল গিয়া জহর রে পানি করা বিষ রে পানি করা 7 নম্বর হইল গিয়া সাবএ মাসানি আল্লাহ কোরআন অন্য জায়গাত কইছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি আমি আল্লাহ তোমাদের সাবএ মাসানি দান করলাম রাকিয়ার সাবে মাসানি ও 2 নামর 2টা মাতাম সায়ার রাকিয়া হইল গিয়া জহর বিশরে পানি করা মোহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি বুখারী শরীফের জিলদে সানির মধ্যে একটা দীর্ঘ হাদিস আনছেন তার মফহুমটা সামান্য কইয়ার
নবীজির বিশেষ করিয়া জামানায় এক কৌমরে সাফে কাটি লাইছিল। এক কৌমর মধ্যে এক ব্যক্তির কিতা করছিল, সাফে কাটিছিল। আর এই সময় এক কাফেলা এক জমাত সাহাবি অকলর আসলা। ওই সময় সাহাবি অকলরে নিছন খবর পাইয়া ইনতাইনও গেছন গিয়া সূরা ফাতিহা পড়িয়া ফু দিসলা, সাফে কাটা রোগী ভালো হয়ে গেছে গিয়া। হক্কা সুবহানাল্লাহ। এরা সদকা লইয়া আইসন, সদকা এরারে বকরি দেওয়া হয়েছে। বকরি লইয়া আইয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাফে কাটা রুগীরে আমরা ফু দিসলাম, ভালো হয়ে গেছে, আমরা সদকা তোড়া লইয়া আইছি বকরি। নবীজি কইসন ওয়াদরিবু ওয়াকসিমু, তুমি তাই আমারও এক বাট করিয়া আমারও এক বাট দেও। নবীজি না করছেন না, এর লাগি তবিব করিয়া যেন মাঝে মাঝে সদকা লই নানি। সদকা দিলে বলাদুর সদকা লওয়া যায়, যার কারণে বিশেষ করিয়া এরা ফু দিসলা সাফে কাটা রুগী ভালো হয়ে গেছে। তারপরে হইল গিয়া 2 নম্বর বলে কিতাব সাবে মাসানি। সাবে মাসানির 2 মানা লইছেন, তফসিরও দেখলাম। এক মানা লেখছেন যেন এই সূরার মধ্যে 60টা আয়াত, আর 2 নম্বরে মানা লইছেন সাবে মাসানি দিয়ে মুরাদ এই সূরাটা নমাজ হর রাখাত তিলাওয়াত করা লাগে। তিলাওয়াত না করলে নমাজ হইব না, কোন যায় নমাজ হইত না। এর জন্য বিশেষ করিয়া দেওয়ান সূরা ফাতিহার আরম্ভণীতে আগে বিসমিল্লাহ ভাইবা, আউযুবিল্লাহ নাই। আউযুবিল্লাহ কোরআনের মধ্যখানে একটি জায়গা আছে, আউযুবিল্লাহ আপনি পড়িছেন। আউযুবিল্লাহ সম্পর্কে আমি একটা ফজিলত আপনাদের সম্মুখে উপস্থাপন করি। আর আবু সাঈদ ইবনে মুআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী ছিল, তাই নিজে বর্ণনা করছেন বলে আমি শুনছি। আল্লাহর রাসূলে কইছেন, কোনো মানুষের যদি অধিক যদি গুসা উঠি যায়, এই মানুষে আউযুবিল্লাহ বেশি করিয়া পড়ক, তার গুসাটা আল্লাহ ঠান্ডা করিলায়। গুসা কমে, আউযুবিল্লাহ পড়িলে গুসার সংখ্যা কমে। গুসা আলা বেশি মানুষ হইলে এরা বড় বড় অঘটন ঘটাইলায়। গুসা করিয়া তালাক দেন, গুসা করিয়া মারে গালন, গুসা করিয়া বাবারে গালন, ইয়া তাকে গুসা করি মেসাবরেও গালন, মসজিদের মেসাবরে মুরব্বীরও গালন, গালন না নি হতার লগে খালি গুসা করলে হইতো নাই। গুসায় মানুষের নিয়ে একবার অজব পথে বরবাদির পথে লিয়া যায়। ও গুসা কমব, লাগে গুসা করতে সময় কন্ট্রোলে রাখার চেষ্টা করবা। এক ব্যক্তি তার ঘরের বিবিরে তালাক দিলাইছে খর গুসা করিয়া। মুফতি সাহেব জিজ্ঞাসা করলো, বা তুমি তালাক দিছো গুসা করিয়া, ওই সময় গুসাত কিচ্ছু বুঝবাইছো না? বলে জি না, গুসা কিচ্ছু বুঝবাইছি না, দালিয়া গাছান কাটি বেলাই দিছি। ওলা গুসা উঠিছিল আমার, গাছাই নিছান কাটি বেলাইছি। হাসলাম, বেটি কাটিছি না। বলে হাসানি, বলে গাছ এটা কিজাত কাটিছো? বলে খোলা গাছ। মুফতি বলে খবর লাগাও, গিয়া দেখো হাবগুলি আটি খোলার গাছ, বুঝবাইছেন? হইলা না না তোমার তালাক হয়ে গেছে। বলে কিতা কিতা হই? ওলা গুসা উঠিছিল, বেটি না কাটে গাছান কাটি বেলাই দিছি। বলে তুমি না গাছ হাবগুলি আটি খোলা বেখামো আগুন সেইয়া কাটিছো, এগু সবরি কলা আর হাইল কলা কাটিছো না, তা বুঝিয়া কাটিছো। কিয়র গুসা তুমি মতলবী, বুঝবাইছেন নিমার? এর লাগিয়া গুসা অরিজিনাল গুসা উঠি গেলে আসাও মানছে বাদঘাম করলি তো। আর মতলবই গুসা হইলে ইতা ওলা তালাক হলে দেয়া হবে কিচ্ছু বুঝছি না, জি না আসলে সারা বুঝিয়া খাম হয়েছি, বুঝাইছেন নিমার? এর লাগিয়া গুসা করিয়া দয়া করি জলদি তালাকও যাইতা না। কয়েকটা জিনিস হইল গিয়া ভুল প্রথমে করার কথা আসলো। বাইরা বিদেশি হলে টাকা পয়সা দিয়েছেন, কইছেন জানুয়ারিত করক আমরা আইয়া। আর এটা করছেন আজকে যে প্রোগ্রাম আসলো, আজকে আমরা ভারতবর্ষর কিছু সংখ্যক মানুষ বাংলাদেশের সংখ্যালঘুর উপর নির্যাতনের বলিয়া ভারতবর্ষ থেকে জোরালো আবেদন রাখরা, যাতে সংখ্যালঘুর উপরে যাতে সনাতন ধর্মের হিন্দু মানুষের উপর অত্যাচার যেন হয় না। এর জন্য আজকে ফকিরো বাজারের রাস্তায় 1000 মানুষ গিয়া সুতারকান্দি যেন বর্ডার যেটা আছে ওখানে গিয়া দাবি উত্থাপন করছেন। এর কারণে ফুড়াউড়ি ক্যান্সেল হয়ে গেছে। ও আপনার আর খেদমতো আমি এক না লেখ, তবে আজকে আইছি ইটা চূড়াচুড়ি আগে আইছি না, বুঝবাইছেন? সকালে 10টায়, সকাল 10টার সময় আইছি। আজকে তো উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে, শুনছেন তো আপনারা? নতুন কমিটি গঠন করা হয়েছে। 10টায় আইসলাম, সারাদিন রাতাবাড়ি রিয়াদ এলাকাত। আপনার গ্রাম্য মোটামুটি এসার আজানোর লগে লগে মোটামুটি আইয়া পৌঁছে গেছি গুলজার হোসেন সাহেব বক্তব্য থাকা অবস্থায়। আর আমি আপনার খেদমত এখন হাজির। আপনারা বড় সুন্দরিয়া মাহফিলও আসন, কিছু সময় থাকার চেষ্টা করক, বেশি কষ্ট হইতাম নাই। যদি আস্তে আস্তে উঠি যায় নাকি উপায় নাই, উঠিয়া গেলে বুধবাই মু ওয়াজ মনে ভালো লাগে, নহলে নাই।
উঠিয়া গেলে যদি বুধবাই বাসবিরর খেওর ভাঙ্গি যা তে আর আমিও আস্তে আস্তে বন্ধ করলি বাসবিরর খেওরওয়ালা ভাঙ্গে না বেলাইনে 2-3টা যদি খাটি লাইনতে আস্তা বাসবিরও চিত্রি যায় না এখন যায় এর লাগে পুরানা মুরব্বীগুলোর মাত ইয়াদ করতে লাগে বাসবিরত গিয়া বাঁশ কাটতে সময় এমন বাটে কাটিতা যাতে বাসবিরর খেওর যেটা খেওরা যে গুইগু ভাঙ্গিত না গিয়াও সুন্দর দেখলা থানা বাঁশ গিয়েও খাটিলতেন না 2 নম্বরে বাসবিরও নষ্ট হয় বাসবিরর গিয়া 1 হাত 1.5 হাত যেন শেপ পাইলে অন সেদ মারিয়া লইয়া আইলা ইতা বাসবিরর বাদে বড় জলদি নষ্ট হয় খোলা বীরর গিয়া খোলা কাটিয়া মাঝখানে সেদ মারি ভালাইয়া তুইলে ই বীরও জলদি বালা হয়ে যায় নিয়ম হইছে খোলা খাটিয়ালে ই গাছে একবারে গুড়ি মারি খাটিয়ে সরাইয়া তুইতা তা পুরানা মুরব্বীগুলোর মাতটা খামো লাগে পুরানা মুরব্বীগুলোর মাত খামো লাগে ইটা আমরা কিছু জিনিস বুঝতাম মুরব্বীগুলোর দ্বারা বইয়া আমরা শুনতাম খবর লইতাম মুরব্বীগুলো আগে কিলা চলছেন আমরা গ্রাম কিলা চলছে দেশ কিলা চলছে আগে আমরা দেশ এখান কিলা আসলো স্বাধীন কত ইংরেজি তৈল ওটাও কিছু আমরা জানতাম এটাও জানার দরকার আছে না না আছে যুবক ভাই এনতে মোবাইল চালাইতরা বালা জিনিস চালাকা ইউটিউবও সার্চ করিয়া বালা জিনিস পাইবা ওটা দেখবা বালা জিনিস ভারতের ইতিহাস মারঞ্জানি বলে ভারতের লালকেল্লা মারিয়া দেওয়ান জানি লালকেল্লা খেয়ে বানাইছি কত সন অবস্থিত হয়েছি খেয়ে খার অবদান ইটা ভাইবা ইটা আমরা জানতাম ভারতের ইতিহাস বর্তমানে ইতিহাসগুলো নাই চেপে রাখা ইতিহাস একটা আছে বর্তমানে পাওয়া যার না তালাশ করার এর লাগি তাকেও ভাইলে বার করিয়া দিবা পুরানা কোনো মাস্টার খেয়ার গড় থাকলে ইতিহাস আমরা আর সন্তানাদিগুলোর জানা দরকার ভারতের শাসন খেয়ে কষলা ভারতের মুঘলে কত বৎসর করল ব্রিটিশে কত বৎসর করল স্বাধীন কিভাবে হইল খেবা বাখারা স্বাধীন করল মহাত্মা গান্ধী কে ছিলেন উনি কেমন শিক্ষিত ছিলেন এর বাদে আপনার ভারতবর্ষের নেতাজি সুভাষচন্দ্র বসুকে হ্যাঁ এটা আমরা লাগি জানা আমরা কর্তব্য দরকার এটা কিছু আমরা জানতাম আমরা যদি কেউ জিজ্ঞাসা বলে আঁকতাম যে ভারতের রাষ্ট্রপতির নাম কি উঠিয়া কইবা মোদি কইবা না ইলে একগুলো আসেন উঠে রাষ্ট্রপতি কইলে কইবা মোদিজি সারা খালি মোদিজি ইলাও হওয়া যায় সোশ্যাল মিডিয়া দুঃখ লাগে কোনো মানুষের খোয়া হয় দেখি তশহুদ পড়ো আমি এদিন দেখছি সোশ্যাল মিডিয়াত একজন ব্যক্তিয়ে কই তার তশহুদ খারে হয় বেটা কই ইন্নি ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাহ ইয়া আল্লাহ তশহুদ আত্মা ইয়া তো জানে না সেও মুসলমান ওলা না চাই আমরা সর্বশেষ নবীকে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বেটা খর আমি কইয়ার না বেটা খর মুসা নবী বুঝি শেষ নবী ইয়া আল্লাহ খানো গিয়া বজিছন শুধু নামটা মুসলমান আব্দুল সালাম আব্দুল আহাদ কিন্তু খামে কিচ্ছু নাই এরা আমরা মুসলমান হল জমিনও আসন এটা আমরা জানা দরকার নবীজির নাম সিলসিলা নসব নমা কিছু জানা দরকার আজকে অন্য ধর্মর কোনো মানুষে যদি প্রশ্ন করে বলে তোমাদের ইসলাম ধর্মের মহাপুরুষ যিনি মোহাম্মদের বাবার নাম কি হইতাম পারতাম মার নাম কি কোন গোত্রে কোন বংশ তান দাদা খেয়ে আসলা তান জন্ম কোথায় হয়েছে তান মৃত্যু কোন জায়গায় হয়েছে কোন জায়গাত বর্তমানে আসন এটাও আমরা লাগে জানা দরকার প্রায় মানুষে অত নসিহত শুননের পরে ভুলি যায় এটা আমরা স্মরণ রাখতাম আলিমগলে হন জানা থাকতো আমরা যার কারণে আমরা মুসলমান আজকে আমরা গর্ববোধ মনে করি মুসলমানের কুল আল্লাহ জন্ম দিছে ইসলাম একটি শান্তি সুন্দর একটি সুষ্ঠু ধর্ম সেই ধর্মর মধ্যে আমরা এই ধর্মরে বড় সহজে সুজা পাই নিছি আমরা রেখে খোয়া লাগছে না বলে ইসলাম গ্রহণ করো ইসলামের অন্তর্ভুক্ত খোয়া লাগছে না কারণ আমার দাদা বাপ সবও ইসলাম ধর্মর আসলা গতিকে আমরা মুসলমান ডাইরেক্ট মুসলমান হয়ে গেছি বলা না কিন্তু আমরা মুসলমান হওয়ার পরে মুসলমান হকলার করণীয় কি দায়িত্ব কিগুলা করা এটা আমরা জানা দরকার মুসলমান হওয়ার পরে আমার মুসলমানের দায়িত্ব কতটুকু আছে আমি মুসলমান হইলে আমি কিলা চলতাম মুসলমান হলে মানে দুনিয়ার জমিনের মধ্যে অন্যরে লইয়া কিলা চলতা মহল্লাদারি কিলা চলতো আত্মীয় স্বজন লইয়া কিলা চলতা এটা সম্পূর্ণ বর্ণনা কোরআনে আছে নবীজির আহাদিসেও আছে আসেন না এখন যায় আছে এর লাগে আমি 2টা সূরা পড়েছি ও 2টা সূরার কিছু তর্জমা ব্যাখ্যা করব যেহেতু তফসির মাহফিল না তবু আখতা আমার দিলে গাওয়া দিল
ও দুই সূরাত তাকি অনেক ওয়াজ আছে, করলে এটা সীমা নাই। সংক্ষিপ্ত আকারে দুই সূরার কিছু ফজিলত বয়ান করমু। অতএব এই সূরাগুলার তাকি অনেক সারাংশ মাত আইব, এটাও আমরা লাগি জানা দরকার। এই সূরা আমরা সবে তিলাওয়াত জানি, দুইটা সূরা জানি না না যায় জানি, এই দুইটা সূরা তিলাওয়াত জানি, হয়তো আমরা অর্থ জানি না, অর্থ সবে হওয়া সম্ভব নয় এবং তার ফজিলত সবে হওয়া সম্ভব নয়। এই সূরারে আমরা বেশিরভাগ আমরা সুপরিচিত হইল গিয়ে হামদু সূরা কইয়া, আমরা কই হামদু সূরাও হরিলাও রব। আসলে তার প্রসিদ্ধ নাম হইল গিয়া সূরা ফাতিহা, ওটা হইল গিয়া শুদ্ধ নাম। আর আলহামদু কইয়া আরম্ভ হয়েছে গতি গিয়া আমরা দেশ প্রচলিত হয়ে গেছে গিয়া বলে হামদু সূরাও হড়ের। কিছু জিনিস আমরা দেশ প্রচলিত হয়ে গেছে না। আপনার আর মসজিদের ইমাম সাহেব অনেকজনে কইছেন বড় বালা মেসাব পাইছে, চূড়া আগে কইছেন আমার গরম। আমি মেসাবার খাফড় চুপড় তার তোয়া দেখি আমার বড় ভাল লাগছে, বুঝাইছেন। মেসাবার খাফড় তা হালত হয়েছে না বড় সুন্দর করিয়া। আল্লাহ আল্লাহ হইলে আরও সুন্দর লাগলো না কই যায়, এখন তো আল্লাহ নাই। আমরা তো কিছু জায়গাতে আছে মেসাবর চকি গান থাকে বাঙ্গা, বুঝতে পারছি। কোনো জায়গায় দেওয়া মেসাবর গৌরী গান বাঙ্গা ইলা থাকে, দুঃখ লাগে দেখিয়া। হ্যাঁ, নিয়ম হয়েছে মেসাবর গৌরী গান সুন্দর হইত। বাইরা কোনো আলিম সাবক জেনারেল শিক্ষিত কোনো আত্মীয় স্বজন বাইরা থেকে আসছে মেসাবর গড় দেখলে কইবা না মেসাবর গড় ঠিক আছে রে, গ্রামর মাঞ্চে বানাইয়া দিয়েছেন। গ্রামর সুনাম হইব না না মঞ্চে সুনাম হইব। ওই জন্য একটা সিস্টেমে সুন্দর কাপড় তোয়া দেখে আমার ভাল লাগছে। ইলা ওই তো আমরা ইসলামে পবিত্রতা পরিচ্ছন্নতা পরিষ্কার চায়, সুন্দর কাপড় হইতো, সুন্দর করে বিছাইয়া রাখো হইতো, বিছনাও পরিষ্কার থাকতো, এটা আমরা মুসলমানের মধ্যে থাকতো। গড় কাপড় বিছনা এটা এলোমেলো থাকলে অসুন্দর, এটার থাকি মানুষে অবহেলা করে, ঘৃণা করে। যার জন্য বিশেষ করিয়া মসজিদের ইমাম সাহেবে খানি খায়, আমরা টিফিন দেই না। আমরা দেশে একটা রেওয়াজ হয়ে গেছে, প্রচলিত হয়ে গেছে, মেসাব টিফিন খাইনি শুধু কই না, মেসাব টিফিন খাইনি, টিফিনের খানি খায়, টিফিনের বাদ সবজি ওগুলা খায়, আমরা জেলা খাই তাইনওয়ালা খাই, কিন্তু আমরা কই মেসাব টিফিন খাই দিছো ডাইরেক্ট কই। তো ওলা কিছু জিনিস আমরা প্রচলিত হয়ে গেছে গিয়া বলে হামদুসুরও হড়িল আমরা হড়ি আর হামদুসুরা ওলা রানি। আসলে এগুলো শুদ্ধ নাম হইল সূরা ফাতিহা। কুরআন আল কারীম আল্লাহর কালাম কিতাব, প্রত্যেক মুসলমান হলার গড়ে গড়ে আছে। প্রত্যেক মুসলমান হলার গড়ে কোরআন আছে, এক কান থাকতে পারে, দুখানা থাকতে পারে, তিনখানা থাকতে পারে, তাকে আছে মুসলমান হিসাবে সবর গড়ে কোরআন শরীফ আছে। কিন্তু অভাব আমরার মধ্যে, আমার ধারণা তিলাওয়াতর কিছু অভাব আছে, তিলাওয়াতর অভাব আছে। কিছু আগে আমার ও সাহেবর ঘর আমি বইয়া গফ করে আইছি বলে মক্কাত দেখলাম সাউন্ড বক্সে বাড়ি আর থোড়া সময় থোড়া সাউন্ড বক্স সময় মক্কাত দেখলাম আরবি হলে কোরআন শরীফরে বড় তারা তিলাওয়াত করে, নমাজ বড় তারা পড়ে, নমাজের উপরে অত বেশি গুরুত্ব, গাড়ি থামাইও নমাজ পড়ে, গাড়ি থামাইয়া রোডের সাইডে মুসল্লা সব গাড়িতে আছে, ড্রাইভার অগলার লাগে ছোটো ছোটো বিষয়েও নমাজ পড়িলেন তারা, ওক্ত হয়ে গেছে গিয়া নমাজ পড়িলেন তারা। আর না হইলে ওলা কোরআন শরীফ বার করে তুড়া এক পৃষ্ঠা তিলাওয়াত করিয়াও এগু তারার দায়। আমি নিজে দেখলাম আল্লাহ তারারে অত সুখে রাখছে। আমরা কই নানি বলে মদিনাত এখন জালিম আসন, মক্কা জালিম আসন, বাদ বালা হল গানো আসন, তবে সংখ্যায় কম। তারারে আল্লাহ নবীর দেশত জন্ম দিছে, তারা বড় ভাগ্যবান, আল্লাহ তারারে বড় সুখ শান্তিতে রাখছে। তবে আমি এক জিনিস দেখলাম তারা বড় নমাজের প্রতি বড় আগ্রহী, আর 2 নম্বর কোরআন শরীফরে তারা বড় গুরুত্ব দিয়ে তিলাওয়াত করে। এসার পরে দেখলাম এর ওটা মসজিদে আবু বকর, মসজিদে উমর, ছোটো ছোটো মসজিদে সদাত নমাজ পড়লাম, মাঝে মাঝে গিয়ে আমরা কইলাম পড়ি, তা মসজিদ দেখি, দেখলাম এসা বাদে দেখি ওটা সূরা ওয়াকিয়া তিলাওয়াত করডা, সূরা মুলক তিলাওয়াত করডা, ও আরবি হলে বইয়া তিলাওয়াত করডার কোরআন শরীফ খাতারে বেজান থাড়িয়া রাখা গোল্ডেন কালার বড় সুন্দর সুন্দর, ও তিলাওয়াত করে কোরআন শরীফ জায়গা তুইয়া যাইতে রাখিয়া। তারারে আল্লাহ সুখে রাখতো নি না আমরারে রাখতো, তারারে আল্লাহ শান্তিতে রাখতো না আমরারে রাখতো। আমরা কোরআন শরীফ তিলাওয়াত কি জিনিস বুঝিও না, আর কোনো লাগাবাড়ি তিলাওয়াত যদি হয় তের মাঝে 80 জনে কইবা ঠিক আছে বেলা, 20 জনে কইবা ই বাড়ির জ্বালায় ঘুমাইতাম কেলে, একদিন না ঘুমাইলে তো কি তৈল।
একদিন না ঘুমাইলে কি তৈল ও তান বড় বুড়া লাগে তিলাওয়াত শুনতে সময়। হায় রে হায়, তিলাওয়াত শোনার লাগি একটা ঘটনা পরে আমি আনবো। জঙ্গলের পরিন্দ হলে চাইছন কোরআন শরীফর তিলাওয়াত তারা শুনতা। সুবহানাল্লাহ, কোরআন শরীফর তিলাওয়াত শোনার লাগি, এর জন্য নবীজির মুখের ভাষা শোনার লাগি পরিন্দ হল আগ্রহী আসলা। নবীজির মুখের ভাষা বড় মিষ্টি আসলো। ও যারা ও মিষ্টি কইতে সময় আমি উদাহরণ আনি, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন মানুষে যত বেশি কোরআন শরীফ জীবনে তিলাওয়াত করব, এই মানুষের মুখের ভাষাত আল্লাহ একটা মিঠা ধরাইয়া দিলাইবা। এই মানুষের মাত কথা শুনতে মানুষের জিন্দগিত খালি বালা লাগে। সুবহানাল্লাহ। আর তিলাওয়াত যত কমব ভাষা খালি কর্কট হইব, তত খালি কর্কট হইব। এর লাগি কোরআন যারা দায়ম করিয়া তিলাওয়াতকারী এরার জবানটা অতি সুন্দর হয়ে যায়, ভাষাটা সুন্দর হয়ে যায়। কোরআনের ভাষা যেটা আছে ওয়ার্ল্ডের মধ্যে, পৃথিবীর মধ্যে ইলা আর কোনো ভাষা নাই, আরবি ভাষার মতো কোনো ভাষা নাই। আজকে আমরা ভারতবর্ষে আমি একটা ম্যাগাজিনও দেখছি 82টা ভাষা আছে। তুই কই ভাইবানি 82? জি না, আমরা কই মতো সিলেটি, বাংলা, আর আপনার হিন্দি, এরপরে ইংলিশ, এসামিস, এর বাদে খাসিয়া, মণিপুরি, নেপালি, ওটা কয়টা গনিয়া 15টা বাদে আর তুকে হইতাম না। কিন্তু আমি এক ম্যাগাজিনও দেখছি 82টা ভাষা খালি ভারতবর্ষে আছে। ভারতবর্ষে 82টা ভাষাগত মানুষ আছেন। আল্লাহ এমন এক স্রষ্টা, এমন এক খালিক ও মালিক, আল্লাহরে যে যার যারই ভাষায় ডাকিলে আল্লাহ বুঝন। আপনি আমি হয়তো আমরার মাতৃভাষা যেগুলো আছে বাংলা, তোরা মিজোরাম গে মিজো শিখছি, এসামিস তোরা শিখছি, হিন্দি শিখিলে 60টা ভাষায় অবগত। 4 খেও 5 খেও 6 খেও 7, 7-র উর্দু হইবার কথা নাই। কিন্তু আল্লাহ যে পৃথিবীর যে যার যত ভাষা আছে সব ভাষায় ডাকিলে আল্লাহ সবর ভাষা বুঝন। সুবহানাল্লাহ। সেও নাগরি ভাষায় ডাকিলে আল্লাহ বুঝবই না পঞ্চায়েত। মারাঠি ভাষায় যদি বেটায় ডাকে বুঝবই না সবর ভাষা আল্লাহ বুঝন। এই নই লাগি আল্লাহ। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন, যে কোরআন ওয়া থাকছে গিয়ে আসমানি কিতাব, দুনিয়ার কোনো মানুষের বানানো কিতাব নাই। এর আগে 3টা কিতাব আসলো। কিতাব শুধু 3টা না, টোটাল আসলো 313টি কিতাব। এর মধ্যে 4টা কিতাব হইল বড় কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এক সময় তাওরাত কিতাব রে মুসা নবীর জমানায় বুখত নসর বাদশাহ কি করলো, সারা একত্রিত করিয়া জ্বালাই লাইছিল। হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা আনছেন। আজিজ নামক একজন নবী আসলা, যে নবী তার বয়স যেই সময় 40 বৎসর পূর্ণ হইল, আল্লাহর হুকুম হয়ে গেল, তার ইন্তেকাল হয়ে গেল, তানের দফন করা হইল। আজিজ নবীর নাম সবে জানে না, সব নবীগুলোর আমরা নাম জানি জি না। আমরা মুসা, ঈসা, ইব্রাহিম, খলিলুল্লাহ কয়েকজনের নাম জানি। এই না আসলে আজিজ নবী। তার 40 বৎসর বয়সকালে ইন্তেকাল হয়ে গেছে, গিয়া দফন করা হয়ে গেছে। তান যখন ইন্তেকাল হয়েছে, তান রাখিয়া গেছলা, তান ঘরের মধ্যে একজন মহিলা আসলা, দাসী হিসাবে একজন মহিলা আসলা। তান বয়স আসলো 20 বৎসরের যুবতী মহিলা ঘরের মধ্যে রাখিয়া গেছলাম। 40 বৎসর বয়স তান ইন্তেকাল হয়েছ, মাঝখানেও তান বয়স হয়ে গেল গিয়া খবরের হালত 100 বছর। আল্লাহর যাতে 100 বৎসর পরে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আবার আল্লাহর যাতে জিন্দা করিয়া জমিন দিলাইলা। সুবহানাল্লাহ। 100 বছর পরে আবার জিন্দা। আপনার দাদা, আমার দাদা, বাপ মরসন, দাদা যদি একটা উঠিয়া নাইয়া কয় আমিরও তোমরা দাদা আইসি, মরি গেছিলাম 70 বছর বাদে আইসি, উঠিয়া কইয়া বেন্দা লৌরে বড় জিন্নাত হয়তো আইসি, হইবা নানি আনলে বেটা আইসে মিরাজ নাই মনে হয় দাবি তো করিয়া হইবাই না পঞ্চায়েত। বাবু আইলে মানতা নাই, ডরতা পারেন না, ডরাই যদি পুলিশ খবর দিবা কইবা আও জলদি আও, কিগু আইসে আমরার জাগা দাবি লইতো, কোনো মানুষে মানিয়া নিত নাই। আজিজ নবী 100 বছর পরে জিন্দা হইলা, উঠিয়া কইলা আল্লাহর দরবারে আরজ রাখলা, কইলা আল্লাহ আমারে আপনি জিন্দা করছেন কেনে, বলে তুমি আরো কিছু দিনের খেদমত করতাই, আমি আল্লাহ তোমারে দি করাইতাম, আর আমি আল্লাহ দুনিয়ার জমিনও দেখাইতাম যে আমি আল্লাহ মানুষরে মরা মানুষ কবর তাকে আবার তুলিয়া জিন্দাও করতাম পারি। সুবহানাল্লাহ।
আজিজ নবী কইল আচ্ছা ঠিক আছে আল্লাহ মানলাম, আমি এখন বাড়িতে যেতাম গেলে আমার ব্যবস্থা করিয়া দাও। ও আল্লাহ দিলা, লগে লগে তার সামনে ফরিস্তা দি পৌঁছাইয়া দিলে একটা গাদা, মনে করো গুড়া সোয়ার ওয়াল লাগে। হজরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম গাদার উপরে উঠছেন। যদিও 100 বছর যদি যা গিয়া তবুও তান একটা অনুমান আছে, তান বাড়ি ছিল ফিলিস্তিন। আজিজ নবী গুড়ার উপরে উঠছেন, তালাশ করি করি তান বাড়ি পর্যন্ত তাই গিয়া পৌঁছিলাম। তান মূল বাড়িতে পৌঁছিয়া গিয়া দেখুন দরওয়াজার সম্মুখে একজন বৃদ্ধ মহিলা বসিয়া রইছেন চৌকে দেখুন না। আজিজে গিয়া কইলা ই বাড়ি কেন খার গো, ই বাড়ি কেন আজিজর নি? বলে ও রে আজিজর। বলে খেনে জিকার করলা? বলে আজিজর বাড়ি নি তো জিজ্ঞাসা করিয়া তাহলে। বলে আজিজ মরি গেছেন 100 বছর হয়ে গেছে। বলে তোমার বয়স কত? বলে আমার 120 বছর। 20 বছর বয়সও আমার আজিজে রাখিয়া গেছিল। বলে আসানি? বলে আমি হইলাম গো আজিজ। বলে তুমি আজিজ নে? আমি চৌকে দেখি না, আমি চিন ভাইয়ার না। বেটি চৌক নাই, 120 বছর চৌক গেছে গিয়া। ও সময় আল্লাহর বান্দি উঠিয়া কইলাও আজিজ মানলাম তুমি আজিজ, তবে আমি আগে জানতাম তুমি মুস্তাজাবুদ দাওয়া আসলাই। আজিজ নবীর মধ্যে আল্লাহ এমন একটা মুজিজা দান করল বাবা, আজিজ নবী কোনো অন্ধ মানুষের চকুর মধ্যে হাত রাখলে চোখ ভালো হয়ে যাইত, শরীরের অঙ্গের মধ্যে হাত রাখলে শরীর ভালো হয়ে যাইত। আজিজ নবী দোয়া করলে দোয়ার রেজাল্ট লগে লগে হয়ে যাইত। ওই সময় আল্লাহর বান্দি কইলা ও আজিজ তুমি আমার চক্ষু বালা করিয়া দেও, আমি তোমার একটা বারে দেখি যাই। হজরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর বান্দির চকুর মধ্যে হাত রাখছেন, চোখ ভালো হয়ে গেল। বলে আমার দুইখান পাও চলে না, হাঁটু চলে না, তুমি বালা করিয়া দাও। আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে সেই বৃদ্ধ মহিলার পায়ের মধ্যে হাঁটুর মধ্যে হাত রাখিয়া মুছিয়া দিলা, তখন আল্লাহর বান্দির পাও ভালো হয়ে গেল, হাঁটিতে পারেন। হোক সুবহানাল্লাহ। দেখরান মুজিজা, নবী হলর মুজিজা। চাইয়া তখন হাসাও তহু আজিজ জেলা মশলা যে গঠন লিওলা 100 বছর গেলে কি তৈছে আল্লাহ বদলাইয়া দিছে না, জেলা মশলা ওলা হইলা রে বা আজিজ তুমি তো জেলা মল্লা ওলা। আচ্ছা ঠিক আছে, তো আমারে কইছো আমি বিশ্বাস করছি, কিন্তু মানছে মানতো না। তুমি মজমুআত যাও, মজমুআ মানে ওলা জমাত বা হামসায়াত যাও, গিয়া হন গিয়া হো। হজরত আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মজমুআত গেলা, বনি ইসরাইলের মধ্যে কৌম গিয়া কইলা ও কম আমি আজিজ আইছি, তুমি তান বিশ্বাস করা লাগবো। বলে এখানে বলে আমি 100 বছর পরে আল্লাহ আমার জিন্দা করে দিছন আর কইসন তো মুক্ত নসর বাদশাহ সারা তওরাত কিতাব জ্বালাই লাইছে, এখন দিনই কোনো তালিম দেনেওয়ালা কেউ আর নাই, আমারে আবার আল্লাহ ঘুরাইয়া দিছেন, আমি কিছু দিনের দাওয়াত দিতাম। বুঝতে পারছেন? দিনের দাওয়াত দিতাম। বলে আচ্ছা ঠিক আছে মানলাম, তুমি যেন দাওয়াত দিতাই কিতাব তো নাই, সারা জ্বলি গেছে, সারা বাদশাহ জ্বালাই বেলাই দিছে। ওই সময় আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবার দরখাস্ত করলা, কারণ তার দোয়ার কবুল লগে লগে রিজাল্ট, ই নবীর দোয়ার রিজাল্ট লগে লগে। হজরতে আজিজে দোয়া করলা, কইলা আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমি কলিমার দাওয়াত দিতাম, দিনের দাওয়াত দিতাম রে আল্লাহ, আমার তো ইলিম তেমন নাই, জানা নাই, কিলে আমি দিতাম, আপনি আমার একটা ব্যবস্থা করিয়া দেও। ই কথা শোনা মাত্র আল্লাহ কামুল হাকিমিনে কি করলা, জিব্রাইল ডে পাঠাইলা, কইলা জিব্রাইল তুমি যাও জান্নাত তাকি রহমতের পানি লইয়া যাও, আর পানির মধ্যে ফু দিয়া আমার আজিজ রে খাওয়াইয়া দিও, আমি আল্লাহর যাতে আজিজর ভিতরে আস্তা তওরাত কিতাব ঢুকাইয়া দিলাইম। জিব্রাইল গেছেন পানি লইয়া, পানির মধ্যে ফু দিয়া কইলা ও আজিজ আমি আল্লাহর পক্ষ তাকি আসছে, তুমি সেই পানি ফুটেন খাইলাও। বলে কি হইব? বলে পানি খাওয়ার পরে বুঝবাই রে আজিজ। আজিজে তখন বড় সদরে গ্রহণ করিয়া পানি যখন খাইলা, খাবার লগে লগে আস্তা তওরাত কিতাব তান ভিতরে ঢুকি গেছে গিয়া, আজিজর কোনো অসুবিধা হইছে না। এর লাগি দেখছেন জিব্রাইলে ফু দিসলা, মরিয়ম গর্ভধারণ করলা, এরপরে জিব্রাইলে পানির মধ্যে ফু দিসলা, আজিজ নবীর ভিতরে পুরা তওরাত কিতাব ঢুকি গেছে গিয়া। এর লাগে ফুর মধ্যে বাবা আসর আছে, আমরা চা বকলরে মেসা বকলরে দিয়া পানির মধ্যে বেমারির আমরা কি করি ফু দেওয়াই। ফুর দলিল আসেন না না যখন বলি না না আউরি খালি ফু দিয়ে হুই চাল ফুইব দলিল খান দিকে ফু আইলো কান থেকে ও দেখছেন ফু জিব্রাইলে সর্বপ্রথম দিছেন। এগুলো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আপনারা জানিয়ে রাখবা, ফু সর্বপ্রথমে বার করছেন দিছেন জিব্রাইলে।
যার জন্য বিশেষ করিয়া তওরাত কিতাব আবার তার ভিতরে ঢুকি গেছে গিয়া আল্লাহর বন্দেগান দিনের তালিম দেওয়া আরম্ভ করলা। আজকে আমাদের দেশে কোরআন শরীফ আছে, ভারতবর্ষে অন্যান্য রাষ্ট্রের মধ্যে আছে, গোটা বিশ্বের মধ্যে যতটি ইসলামিক কান্ট্রি আছে বাবা, প্রত্যেকটা কান্ট্রির মধ্যে যত মুসলমানরা আছেন সবাই কোরআন শরীফরে মানে, শ্রদ্ধা করে। কোরআন আল্লাহর বাণী, আল্লাহর কিতাব মনে করিয়া মানুষে গ্রহণ করছে। কিন্তু যদিও তিলাওয়াত কম করে, সবাই কিন্তু কোরআন শরীফ মানে। কিন্তু কোরআন যদি সারা যদি একত্রিত করিয়া যদি জ্বালাইলেন, আল্লাহর জাতর কোরআনের কোনো কমি হইতো নাই। আল্লাহ তার কোরআনটা অতটুকু হেফাজতে রাখছেন। ইন্না নাহনু নাজ্জালনাজ যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার বান্দারা, আমি কোরআন শরীফরে আমি নাজিল করছি, দুনিয়ার জমিনে আমি প্রেরণ করছি, সেই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ। কেউ যদি আমার কোরআনের হেফাজত করো না, আমি আল্লাহ কোরআনের হেফাজত করি লাইছি, আমি কোরআন হেফাজত করি লাইছি। যার জন্য বিশেষ করিয়া সেই কোরআন এমন একটি কিতাব বাবা, আস্থা কিতাব হইল গিয়া আরবি, যে ভাষাটা বাংলা নাই, যে ভাষাটা কোনো ইংলিশ নাই। হকিকাতান কোরআন হইল গিয়া বলে আরবি। ওটারে বিভিন্ন পণ্ডিত রাইটার হলে বাংলাতে বানাইছন, ইংরেজিতে বানাইছন। কিন্তু যত ইংরেজি কোরআন শরীফ পড়কা, বাংলা পড়কা, আরবির মতো উচ্চারিত শুদ্ধভাবে উচ্চারণ করিয়া কোরআন শরীফ পড়া সম্ভব নাই। যে কি আইন গো আনক কাসাইন দেখি একজনে বাংলা অক্ষর দিয়া আনতে পারবেন জলদি নাই। আইনও কোন অক্ষর বই তো অসন্তুষ্ট ওগো আইনও গেছে নি জায়গা? জি না, গেছে না। ওইলে আরো বহুত আছে, আমি সংক্ষেপ করে ওটার লাগি কোরআন শরীফের ভাষাটা হইল গিয়ে আরবি। আজকে আমাদের ভারতবর্ষে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছেন। সনাতন ধর্মের যে কোনো বাইরে যদি আপনি আগামী দিন যদি প্রশ্ন করেন, বলে ভাই তোমার ধর্মগ্রন্থর নাম কি? বলে গীতা, মহাভারত, রামায়ণ। বলে বাইরে তোমার ধর্মগ্রন্থটা কি? সামান্য আমার দেখি পড়াইয়া শোনাও চাই। আমি বদ কমেন্ট করিয়ার না, বুড়া কমেন্ট করিয়ার না, আপনারা যাচাই করিয়া দেখবা 70-80 জন হিন্দু ভাইয়ে তার ধর্মগ্রন্থর তাকে কোনো অধ্যয়ন, কোনো একটা পাঠ তান পড়িয়া শোনানি তার পক্ষে সম্ভব নাই। আপনি যাইন খ্রিস্টান ধর্মের যাদের বাইবেল আছে তাদের এইভাবে জিজ্ঞাসা করলে দেখবা পড়াইয়া শোনানি সম্ভব নাই। আমরা মুসলমান কোনো বাইরে যদি যে কোনো সনাতন ধর্মের ভাই, খ্রিস্টান বা শিখ, জৈন যে কোনো ধর্মের মানুষে যদি প্রশ্ন করে, হে মুসলমান ভাই তোমার ধর্মগ্রন্থ কোরআন আছে দেখি একটা অংশ আমারে পড়িয়া শোনাও চাই। আমার ভাইয়ে যদি পূর্ণাঙ্গ কোরআন শরীফ যদি তিলাওয়াত করতে পারে না, আর না হইলে কোরআন শরীফের সূরা ফাতিহা থাকি আলাম তারা পর্যন্ত তিলাওয়াত জানেন না? শুরু করবা কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, যেসা সূরা পড়িতে পারবা। এটাও তো কোরআন শরীফের সূরা, একটা অধ্যায়ন, একটা পাঠ, একটা অংশ। সব মুসলমানে কোরআন শরীফ তিলাওয়াত জানে, তার কারণটা কিতাব সেই কোরআন আল কারীম তিলাওয়াত করা আমরা শিখলাম কিভাবে। প্রথমে সবাই মক্তবের মধ্যে সকালবেলা বাচ্চান্তরে দেই, আমরাও গেছি, আপনারাও গেছেন, বাচ্চান্তরে দেওয়া হয়। ইসলামিক শিক্ষার মধ্যে সবচাইতে বড় শিক্ষা প্রতিষ্ঠান হইল গে সবাই মক্তব। যে মসজিদের ইমাম সাহেব হলে সবাই মক্তবের বাচ্চাদের শিক্ষা দিতে আসুন বাবা। একজন ইমাম সাহেবের 40 থেকে ঊর্ধ্বে 50 জনের থেকে বেশি বাচ্চান্তরে শিক্ষা দেওয়া সম্ভব নাই। কারণ বেশি হইলে জবর হইব, বাচ্চান্তর উপযুক্ত হক আদায় করতে পারত নাই। এটার দায়ী হইবা মহল্লাবাসী হল। এর লাগি সন্তান বেশি বাড়ি গেলে, বাচ্চারা বেশি বাড়ি গেলে 2 জন মিয়া সাহেব রাখিয়া বাচ্চান্তরে উপযুক্ত সবাই মক্তবের শিক্ষাটা আপনারা দেখুয়া। 40-50 জন মোটামুটি খাবার দেওয়া যায়। 70-80-90 জন এক মেসাবে বাচ্চান্তর পুরাপুরি হক আদায় করতে পারতেন। ইলা বুঝলে মহল্লার করণীয় দায়িত্ব হইল আমরা বাচ্চান্তর লাইফ নষ্ট হইব, আমরা বাচ্চান্তর উপযুক্ত শিক্ষা হইতো আর একজন মেসাব রাখার প্রয়োজন, আমরা এটা খেয়াল করতাম। এর লাগি সেই কোরআন আল্লাহর কালাম মসজিদের মধ্যে পড়ানি হয়ে যায়, যার কারণে মুসলমানদের ঘরে ঘরে সেই কোরআন শরীফের আওয়াজ পৌঁছে যায়। তিলাওয়াত শিখিলেন মুসলমানরা, কোরআন শরীফ তিলাওয়াত করতে পারেন, যার জন্য আল্লাহর বন্দেগান সেই পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন শরীফ যদি যে কোনো ধর্মের মানুষে যদি প্রশ্ন করে বাবা, মুসলমানরা কোরআন শরীফ তিলাওয়াত জানানোর জন্য আল্লাহর কালাম কোরআন শরীফের মধ্যে 114টি সূরা আছে। কোরআন যদি আপনি তিলাওয়াত করতে চান
যে কোনো মুহূর্তে আপনি তিলাওয়াত করতে পারেন, তবে কিছু জায়গার মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত নিষিদ্ধ আছে, আর কিছু লোকের জন্য কিছু সময়ের জন্য কোরআন শরীফ নিষিদ্ধ আছে। আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন, ফাইজা ক্রাআতাল কুরআন ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে আমার বান্দারা, তুমি তাই যখন কোরআন শরীফ পড়িতে চাইবাই, কোরআন শরীফ পড়িতায় আল্লাহর কাছে তুমি তাই কি করো? ফানা চাও। হার শয়তানর কি করো? পানা চাও। কোরআন শরীফ তিলাওয়াত করতে শয়তান থাকি পানা চাও। শয়তান হইল গিয়া আপনার আমার সব থাকি বড় দুশ্মন। নবীজি মেরাজ থাকি ঘুরিয়া আসার সময় আসমানের সবর নিচর আসমান, যেটা আমরা সামনে নিচর আসমানে দেখলে একজন মানুষ নবীজির অপেক্ষা করেন। নবীজিরে কইল, প্রশ্ন করল, হে মোহাম্মদ, আপনি তো 7 আসমান ফাড়ি দিয়া গেছেন আরশে আজিম, আপনার মেরাজ নসিব হয়েছে, আমি খবর পাইছি। যাওয়ার বেলায় 4 নম্বর আসমানে কিতা দেখলা, বা আসার বেলায় কিতা দেখলা, আপনি একটু খোকা। নবীজি কইলা, রে বউ, 4 নম্বর আসমানও দেখছি, ওলা সোনার এক ফাড় দেখছি, আর সোনার এক তখ্ত এখান দেখছি, ওলা কুরসি চেয়ার, এখান বাক্কা সুন্দর লাগেন না নিষ্ঠিল, সারা থেকে সুন্দর দেখা যার ওখান, ও বলা সোনার চেয়ার। তখন হে আফসোস করে, হাই রে হায়, আমার তো সারা রয়েছি আবো জেলার না, বুঝেছি। বলে তুমি খেয়ে বহরিছ দে, বলে আমি শয়তান। বলে শয়তান তুমি মনে বই অপেক্ষা করতেন, ওখান জিজ্ঞাসা করায়। বলে জি হয়, আমি একদিন সারা ফরিস্তা হলোর সর্দার আসলাম, মুআল্লিমুল মালাইকা আসলাম, সারা ফরিস্তা হলোর সর্দার আসলাম, আল্লাহর এক কথারে অমান্য করলাম, মানে আদম রে সজদা করলাম না, ফখর আই গেছিল, গতিকে আমি আজকে আল্লাহ লানতে আসমানের উপরে যাইতাম পারি না, নিচে তাকি, আর আমার বড় আফসোস লাগে, কি তখ্ত কি সিংহাসন ভালাই আইলাম। ও খবর লইলাম দেখি আছে না, আপনি কইতরা আছে, বুঝবাইছেন। তখ্ত একটা বদলি গেলে একটা মন দুগায় না পঞ্চায়েত আইব না, আইব। আজকে যদি আপনি এক সময় আসলো, আপনার ধন সম্পদ আসলো, গাড়ির মালিক আসলা, আপনার গাড়ি আসলো, আপনার দন আসলো, হঠাৎ যদি আল্লাহ দনটা চিনাইয়া লে গিয়া, গাড়ি চিনাইয়া নিয়ে গিয়া, জীবনে বড় আক্ষেপ লাগবো, দুঃখ লাগবো। বাবা মাঝখানে বুঝুন রোজা রাখা লাগে। আচ্ছা, কোনোদিন রোজা শুনছো না? আসর আর মাঝখানে রোজা ই লইলে আমি করতে তো রোজা রাখলাম, ও তো বাট্টি 1 ঘন্টা 1.5 ঘন্টা রাখি, ওগুর নাম রোজা আনি। রোজা এখন সাহারি খাওয়া লাগে, কথা খাওয়া লাগে, সূর্য উঠিবার আগে নিয়ত করা লাগে, অস্ত যাওয়ার আগ পর্যন্ত খাওয়া পিয়া জিমা সম্পূর্ণ ছড়া লাগে। অগুর নাম হইল রোজা। আস্থা দিন অতিবাহিত করা লাগে, অগুর নাম বুঝুন রোজা। কোন কিতাব হইলে জানি না, আমি আরও কিছু আলিমে হলে জিজ্ঞাসা করছি, এটা হইলে অন্য জাতি অন্য ধর্মর মানছে, ওটা পালন করে, ওটা আই গেছে আমরা দেশ। ইয়া আল্লাহর তোর হুয়া মরি গেছেন, কিচ্ছু খাইস না, দেখিস আল্লাহর কিয়ামত কিচ্ছু হইতে না, তোর হুয়ার বাতাসও হইতে না। ইয়া আল্লাহ দেখানো মুসলা দিন, বুঝতেছেন। হুকুম হইল গিয়া আপনার বাচ্চা মারা গেছে, আকিকা দেন না। যদি আকিকা দেন, বাচ্চার দরজা বুলন্দিগির লাগি আপনি দোয়া করুন, আল্লাহ কিয়ামতের দিন বাচ্চাটা আমার জন্য সুনাজাতের বাইস বানাইও। আল্লাহ আমার বাচ্চাটা মারা গেছে, তার পরিবর্তে আমার আর একটা বাচ্চা দান করো। এইভাবে বিশেষ করিয়া দোয়া করো। খানি বন্ধ হওয়ার কোনো বিধান নাই, হুকুম নাই। বাবা ইটার নতুন বেমার আমরা দেশ আইছে, আইয়া ঢুকি গেছে গিয়া, এর লাগে হুশ করবা, খেয়াল করবা। নবী যে ফরমাইছেন, ওয়াকসুরাল জাহলু, জাহিলি খাম জমিনের মধ্যে বাড়িব। তারপরে নবী যে ফরমান, ওয়াকসুরা জিনা, জিনা যেটা গুনাহ খুব বেশি জমিনের মধ্যে প্রচলিত হইব। কিছুদিন আগে আমার কাছে একটা মেসেজ আইছে, আমাদের দেশের যুবকরা বাড়িঘর ছাড়িয়া বিদেশ যান রুজি রোজগারের জন্য। বাবা ছেলে পাঠাইছেন বিদেশ, বিদেশ হইতে গিয়া বিশেষ করিয়া বিভিন্ন রাজ্যের মধ্যে বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বাই মানে মহারাষ্ট্র, নাগাল্যান্ড, কুইমা, এইভাবে বিভিন্ন রাজ্যের মধ্যে গেলা রুজির জন্য। কিন্তু অনেক শহরের মধ্যে টাউনও দেহ ব্যবসায়ী মহিলা হলবাই রয়ে গেছেন। যে মহিলা নির্লজ্জা বেহায়া মহিলায় পুরুষ নিয়ে রাত্রি কাটায়, ঘন্টার পর ঘন্টা অতিবাহিত করে, পুরুষদের কাছ থেকে বিনিময়ে টাকা নিয়ে থাকে, পুরুষরা লোভে গিয়া মহিলাদের কাছে রাত্রিটা কাটায়। এইভাবে গিয়া জিনার অংশটা দুনিয়ার জমিনের মধ্যে বাড়ছে বাবা। কিন্তু জানিয়া রাখা, মাঝে মধ্যে খবর আইব মেঘালয় থাকি ছেলে আইছে, বেমার কমের না। সেও কইতরা ডেঙ্গু হয়ে গেছে গিয়া, সেও কইতরা উফরি, সেও কইতরা ফাড়িয়া ভাত বাতাস, তা ফতা কই নানি খমের না। খবর লইয়া দেখবা, রিচার্জ করিয়া দেখবা, ডাক্তাররা দেখছে ইয়ং জেনারেশনের মধ্যে
মাত্র 2 বা 3% ছেলের আর একটা বেমার হয়, যে বেমারটার নাম হইয়া থাকছে এইডস বেমার। এটা হইত থাকি তার উৎপত্তি বাবা, এটা তারা রিসার্চ করিয়া পাইছে। যে মহিলার দেহ ব্যবসায়ী, মহিলার কাছে বারবার ছেলেরা যায় গিয়া মিলামিশা করিয়া থাকে, এটা তাহি মহিলার কাছে একটা জার্ম জীবাণু পয়দা হয়ে যায়, মহিলা এমন একজন বেমারি হয়। এই মহিলার কাছে যে যুবক যাইবা গিয়া মিলিত হইবা, তাই এইডস রোগে আক্রান্তিত হইবা। এই রোগটার নির্মূল নাই, নিঃশেষ নাই, যার কারণে আমাদের দেশের অনেক যুবকরা এইডস রোগে আক্রান্তিত হইয়া জমিন থাকি বিদায় হইতরা। এর লাগি নবীজি ফরমাইছেন ওয়াকসুরা জিনা, জমিনও জিনা বাড়িব। জিনা আমাদের গ্রাম অঞ্চলে এখনো বহুত ভালো হেফাজতে আছে। শহর অঞ্চলে বিভিন্ন বড় বড় শহর টাউনও দেহ ব্যবসায়ী মহিলারা, নির্লজ্জা মহিলারা, তারা এমন ব্যবসা শুরু করছে নাউজুবিল্লাহ। এরা পুরুষদের কাছ থেকে টাকা পয়সা নেই, পুরুষরা লুবে তাদের কাছে রাত্রি যাপন করে। এরা কিন্তু জানিয়া রাখবা, হুশ করবা, যদি এইভাবে জঘন্যতম মহিলাদের কাছে যদি কেউ ভুলবশত মিলিয়া থাকে, যদি জার্মওয়ালা জীবাণুওয়ালা বেমারি মহিলা থাকে, এইডস রোগ হইলে আর ক্ষমার লাইন নাই, বাসার লাইন নাই। এর লাগি দয়া করিয়া নবীজি ফরমাইছেন ওয়াকসুরা শুরবাল খামরি, জমিনের মধ্যে মদের খুব বেশি অভ্যাস হইব, বাড়িব। ওয়াকিল্লুর রিজাল, পুরুষ জাত জমিনের মধ্যে কমি যাইবা। ওয়াকসুরান নিসা, মহিলা হল বেশিরভাগ জন্মগ্রহণ করবা। হাত্তা ইয়াকুন আলি 50 ইমরাতাল কাইয়ুমুল ওয়াহিদ, নবীজি ফরমাইছেন কিয়ামতের আগে ওয়ালা মহিলা হল জন্মগ্রহণ করবা। বাড়িতে বাড়িতে পুরুষ কমিবা, একজন পুরুষের মোকাবিলা 50 জন মহিলা হইবা। মানে হইল গিয়া মহিলা ওলা হইবা, একজন পুরুষের বাটো গিয়া হিসাব মতে 50 জন মহিলা হইবা। আলামতে কিয়ামত। এর জন্য নবীজি ফরমাইছেন এমন এক যুগ আসবে, এমন এক সময় আসবো, ইলিম জমিন থেকে উঠিব, ইলিমর চর্চা উঠিব, মানুষ কোরআন তিলাওয়াত থেকে দূরে সরব, কোরআন হাদিসের আলোচনার থেকে দূরে সরি যাইব, মানচুরিতা বালা লাগতো না, মানুষ দিনদারির থেকে দিনে দিনে সরব। এটা নবীজি হইয়া গেছেন, এটা গোটের নিনা না। দেখুন জানি নাইট খেলার এলান হওয়ার পরে রইন নি বাজুর খেওয়ার, কিন্তু প্যান্ডেলও নাই, নিচের তেরভালও নাই, চেয়ারও নাই, বেঞ্চও নাই, খানিও নাই, মানে সিন্নি নাই। এরপরেও দেখবাই সন্ধ্যা 6 ঘটিকার থেকে 11 ঘটিকা পর্যন্ত দাঁড়াইয়া খেলা দেখুন। শয়তানে কি পরিমাণ গর্দনা আথাইয়া নেই না না যায় নিয়া খেলা দেখার। মানুষ নসিহতর দিকে মাইল নাই, খেলার দিকে মানুষ মাইল, খেলার দিকে অগ্রসর। যেটা গুনাহ, নমাজ কজাওয়ার, ওদিকে মানুষ আগ বাড়িছে। নবীজি কইছেন দিন তাকি মানুষ দিনে দিনে খালি সর্ব, দিনের তাকি মানুষ সর্ব, আর ইলম জমিন তাকি উঠি যাইব, এই ধরনের জিনিসে দেখা দিব। এর লাগি দয়া করিয়া কোরআন শরীফের মধ্যে সূরা ফাতিহা যেটা নিয়ে আমি তিলাওয়াত করলাম, ইমাম সাহেব কইন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বাস আমরা সারা আমিন হয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি রে যারা আমরা মানছি, থান অনুসারীরা আমরা মানছি ইমাম আবু হানিফা আমরার মজহবের ইমাম। মজহব যদি কেউ মানে না, তাহলে মানুষ বরবাদ হইব, ধ্বংস হইব, নষ্ট হয়ে যাইব। মজহব মানা হইল গিয়ে ফরজ, এর লাগে মজহব মানতে লাগবো বাবা। একগুলো বর্তমান সময় আসল্লা মজহবি ইমাম শাফির পিছনে নমাজ পড়লে আমরার নমাজ হইব, কোনো বাধা নাই। সৌদি আরব গেলে দেখবা মক্কাত নমাজ পড়িবা, মদিনায় নমাজ পড়িবা, ইমাম হল লাগে শাফি মজহবর, ইমাম অকলর পিছনে আমরা নমাজ পড়ি, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা লা মজহবির পিছনে নমাজ পড়িলে আমরার নমাজ হইত নাই, কারণ তারা মজহব মানে না। যে মজহব মানে না, শরীয়তের মাসলা তারা কিভাবে মানব? এর লাগে সৌদি আরব ইমাম শাফির যারা, এরা মক্কা থাকতা আমরা হয় লাগে আনলে নয়া মানুষ বেড়া গাই দিবা। দেখবা আউয়া রক্ত জুয়র রক্ত ঢুকা মাত্র তারা আজান দিয়ে নমাজ আরম্ভ করে দিই। এখন জুয়র রক্ত কয়টা ঢুকি? 11টা 20 বা 11:30 শেষ ঢুকি গেছে বলে না। আমরা মসজিদের ইমাম সাহেব যদি অনেক একদিন যদি 11টা 11:30 জুয়রের আজান দিলেন, যদি কিচ্ছু হইতো নাই, মাসলায় মানের ও ঢুকি গেছে গিয়া আজান দিছন, আউয়া লক্ত দিছন, আবু হানিফা আমরা হিসাবে গিয়া আমরা পুরা মোকাম্মল অক্ত নমাজ পড়ি, কিন্তু ওই গেছে। কিন্তু আমরা ইমাম সাহেবের ফতোয়া জারি হইব না, ফতোয়া একগুড়ে কইবার মেসাবর মাথাত মনে কর দুষ দল দিছি, একগুড়ে কইবারে মেসাবর মানে খানা থাড়া উড়ে যাই থাকিয়া, একগুড়ে কইবার গড়িত কোনো ডিবেট দল লই না খিতা দেখো চাই
কইবাই না কই যায় কতটা মাতিবা কত মাত আইব একগুড়ে কইবা মেসাব বেউস হয়ে গেছে খানো দাওয়াত যাইতা কইবাই না কই যায় কত ধরনের মাত হয় মেসাবে খালি একদিন কইয়া দেখেন না বলে বলে আমার টিফিন কোথা তোরা জলদি দিলাই একদিন মাত্র কইস কইবা আমরা মসজিদে মোল্লাটাই কোথায় খানো খালি যাইতো খালি একবার টিফিন দেওয়া লাগে একদিন দিয়ে কইবা খালি বুঝিন দেওয়া লাগে হায় রে হায় রে উপায় নাই খালি দোষ এর লাগি মসজিদের মেসাবর দোষ যত সুন্দরিয়া চলক একটা দোষ থাকে ওয়ার্ড মেম্বার যত সুন্দরিয়া চলক চালক তানোর গালি চাড়ে না হিটসাল থাকিয়া জিপি প্রেসিডেন্টর গাইল যায় না একদিন বাজারও শুনি আমি আগলার থাকি একটা শুনি ওই যে ওটা কয়দিন আগে ছোটো ছোটো একটা টয়লেট আইসল না নি ওটা ছোটো ছোটো প্রত্যেক বাড়িন তো প্রায় বাড়িন তো আইসি আমার বাড়িও এখন কবে আল্লাহ হুজুরও নেননি মানেও না কয় এটা স্যাংশন হয়ে গেছে আমি এখন দারুত হই আর আমার লাগে না আপনার তোর দোয়া বানাইল আছে আলাদা এটা গরল লাগে ঠাস তো এইখানেও তো কিতা কর মানে না ইয়া বানাইয়া দিছে ওইখানেও আমি না শুকনা রাখড়ি উড়ি তুলিয়া থোয়াবো এক কামও লাগছে যাও সাপও রই হেরে হেরে দেখছি সাপ কিতার লেগো জানেন ওই বেশি যেন দারু তুইয়ারলে কয়দিনে বার করা পড়ে না আর সাপে আড়ি বান্ধি ফেলাই দিয়ে এখন শুক্রিয়া অদ্য গেলে দেখবা সাপ তো ডুকন মাশাল্লাহ ময়ূর ভাইয়া বাদাই আমাই গেছে বর্তমানে আমাই গেছে আমি খুব খুশি আগামী বৈশাখও শুনছি কিতা জ্যৈষ্ঠ মাস মনে হয় বাঙ্গন দাইয়া মো কইছি বাক্সেগু বানাইয়া মাশাল্লাহ গু ডুকাইতাম যদি হারি দোকানেওয়ালা মানুষ আনমু আমি নাই আমি খুব ডরাই মৌ এক বাইশে ঢুকাইছন হো বেটা দিছিল রে বা মেম্বারে একদিন বাজারে শুনি এক ভদ্রলোকে জুড়ে কর আমিও লাগলা আরে আমরা এক জায়গায় চা খাইয়া রুটিয়া কর অমুক জায়গার মেম্বারে 3টা লেফটিন খাই পেলাই দিছি বুঝাইছি আমি যেমনি কই রে কিতা কইলে বুঝছি না 3টা লেফটিন খাই পেলাই দিছি হয়তো লেফটিন আইসে তার দায়িত্বে 20টা হ্যাঁ 17টা হয়েছে 3টা হয়তো পার্সেন্ট বেড়া লাগি গেছে বা কমপ্লেন করছে হয়েছে না হিবেটে আমার 3টা লেফটিন বুঝি মেম্বারে খাই পেলাই দিছি আস্তা ইটা কি জাতির মাত আমরা দেশের মাঞ্চ ওখান কইতে পারো বলে 3টা লেফটিনের পয়সা ভাঙ্গে এখন না হ্যাঁ পয়সা মনে হয় একগুড়ে মারি দিছ বা এগুন কিতো হইল খবর ভাইয়ার না খাম এগুন হয় না কারণে হ্যাঙ্গিং গো হ্যাঁ ওলা মাত আছে না এমন খুনা আমি ডরাই গেছি ওই রে লেফটিন কি খাইল এদের বাজারও হয় না নকল জাত মাত সব জাত মাত হয় এর লাগে কতর প্রসঙ্গে একটা কইলাম যার কারণে বিশেষ করিয়া মেম্বার হকুয়া মেসাব হকুয়া গড়ের বেটিন হকুয়া ইটা যত সুন্দরীয় চলকা একটা ফয়েল থাকেও আইব দেখবা জীবনেও স্বার্থ না এটা আমরা ওলা থাকে এর লাগিয়া মক্কা মদিনাত গেলে দেখবা উয়া লক্ত আজান দিছ দিয়া জমাত পা উয়া লক্ত আর আমরা ওইল গিয়া অক্ত ঢুকার 1 ঘন্টার পর 1.5 ঘন্টার পর আমরা রইল গিয়ে জমাতর টাইম আমরা ইমাম আবু হানিফার হেরাইলে ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জন্য বিশেষ করিয়া দেহকা মাসলা যেন ইমাম যদি মানইন না লা মজবি গুরে মানইন না ইমাম আবু হানিফার কৌল হইল গিয়া ফসরাব পায়খানা রাস্তা বায় কোনো চিজ নিকিলে উজু যায় ফসরাব পায়খানা রাস্তা বায় কোনো চিজ নিকিলে উজু যায় ফসরাব পায়খানা রাস্তা বায় কোনো জিনিস বাহির হয়ে গেলেও বাতাস বাহির হয়ে গেলেও শেষ উজু গেছে গিয়া আবু হানিফার কৌল এটার উপর শাফিরও মত আছে ইমাম হাম্বল সাহেব কইতরা বলে কোনো চিজ নিকিলে উজু যায় কইতরা ঠিক আছে এখন তো আখতা যদি খেয়রর হাড্ডি বারই যায় সুপারি বারই যায় তে আর উজু যাইত নাই কারণ কোনো চিজ কইতে গিয়া তাই খালি কইসন বায়ুর কথা তে অন্য কোনো জিনিস বাইর হয়ে গেলে উজু হইতে না এটা যদি ইমাম যদি আমরা মানি না তা মাসলার মধ্যে অনেক তফাত আই যাব বেড়া আইবাই বুঝনা না পঞ্চায়েত আই যাইব এর লাগে বিশেষ করিয়া ইমাম মানতে লাগবে লা মজহবিদের পিছিয়ে আমরা নমাজ পড়লে নমাজ হইতো না মজহব মানা লাগবে সৌদি আরব গেলে দেখবা বেশি শাফি মজহবর এরার পিছনে আমরা কি করি নমাজ পড়ি কোনো অসুবিধা না কিন্তু লা মজহবির দিকে পিছনে আমরা নমাজ পড়তাম যদি বুঝেন যারা মজহব মানে না এরার পিছনে নমাজ পড়বা না নমাজ হইতো না যার জন্য মজহব মানতা আমরা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ইমাম সাহেব কোয়ার লাগে লাগে আমরা আবু হানিফার কওল হইল আস্তে আমিন কইতা আস্তে আমিন আর শাফি গুরু মক্কা